হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, টিনার ব্লগ আজকে দেখলে তো? দেখে কি মনে হলো? তো আমি ডাইরেক্ট কমেন্টসে চলে যাই। সেখানে ফার্স্ট যে কমেন্টসটা আমার চোখে পড়লো সেটা হলো, "এনজয় দ্য ব্লগ উইদাউট ব্যাড কমেন্টস।" তো একটা কমেন্টসও সেইভাবে বাজে ছিল না। মানে অবাক লাগছে। একটা টোটাল ব্লগ যেটা দেখে লোকে বলছে ভালো লাগছে। তোমাদের বন্ডিংটা ভীষণ এনজয়েবল। তুমি এত সুন্দর ব্লগ করো, তোমাকে দেখতে ভালো লাগে। তোমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খুব সুন্দরভাবে ব্লগিংয়ে পার্ট হচ্ছে। তোমাকে দেখলে দিনটা ভালো যায়। কত বলবো? একটার পর একটা কমেন্টস এক্সেবার কারেক্ট। কি করে হলো? এই বদলটা কি করে সম্ভব হলো? যে মেয়েটা দুদিন আগেও লোকের চক্ষুশূল ছিল, কিভাবে সম্ভব হলো? অ্যাকচুয়ালি এগুলো সমস্ত ভিউয়ার্সদের উপর ডিপেন্ড করে। তারা কখন কাকে ভালো বলবে, কখন কাকে খারাপ বলবে, এটা মনে হয় তাদের মানসিক ব্যাপার টোটালি। আসলে বেচু এমন কিছু পদক্ষেপ নিয়েছে যাতে কিনা বেচুর পক্ষের ভিউয়ার্সরাই টিনাকে ভালো ভাবতে শুরু করেছে। তো এর জন্য কাকে ক্রেডিটটা দেব? টিনাকে দেব না বেচুকে দেব? ভাই তোমরা আমাকে এখানে ভুল ভেবো না, কারণ আমি বেচুর পক্ষে নিয়ে কথা বলছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নিজের পায়ে নিজে কুড়ুল মারে একটা কি বলবো, কমফর্ট জোনে থেকে তাকে আর বোকা বলদ ছাড়া কি বলার আছে, তাই না? কারণ অ্যাকচুয়ালি সবাই তো তোমার বেচুর পক্ষে ছিল। বেচুর একটা ভালো ভাবমূর্তি নিয়ে তারা প্রশংসায় পঞ্চমুখ ছিল। সেখানে বেচু নিজের হাতে নিজেই সেই প্রশংসার ব্যাপারটা পুরো ছিঁড়ে ফেলে দেওয়ার মতো। মানে আমি আর এই ভালোর মুখোশটা নিয়ে থাকতে পারছি না। ভাই তোমরা আমাকে ছেড়ে দাও। আমি যেরকম আমি সেরকমভাবে থাকতে চাই। মানে সেই নাটকটা আর বেচু চালিয়ে যেতে পারছে না। ভাবছে আমি না পাচ্ছি কোনো আনন্দ, না করতে পারছি কোনো ফুর্তি। শুধুই ফ্যামিলি, বাবা, মা, ছেলে। আমার যেন এখন বনবাসে আমি গেছি। এরকম একটা ব্যাপার। যাই হোক, বেচুর প্রায় দমবন্ধ একটা পরিবেশ সৃষ্টি হচ্ছিল বলে আমার মনে হয় বেচুর পক্ষে। তাই বেচু এত উঠে পড়ে লেগে সেই পরিবেশ থেকে বেরোবার জন্য এইসব পন্থা অবলম্বন করেছে। এখন মোটামুটি নিজেকে ছাড়িয়ে নেওয়ার লাস্ট স্টেজে চলে গেছে। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছু ভিউয়ার্স অবশ্যই টিনার পক্ষ অবলম্বন করেছে এবং তারা টিনাকে ভালো ভাবতে শুরু করে দিয়েছে। অর্থাৎ তারা ভাবতে বাধ্য হচ্ছে যে টিনা বাধ্য হয়েই বেচুর সঙ্গে থাকতে পারেনি, বা এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যার ফলশ্রুতি হিসেবেই টিনাকে এইভাবে বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল। এবং অ্যাকচুয়ালি এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি, যেটা লোকে বিশ্বাস করছিল না। অর্থাৎ লোকে এখন সেই কথাগুলো বিশ্বাসযোগ্য বলে ভাবছে এবং টিনাকে নতুন চোখে দেখছে, এবং তার যে কোয়ালিটি, তার যে এফর্ট এবং তার যে একটা কি বলবো পজিটিভ যে একটা ভাইব, সেটা তারা অনুভব করতে পারছে এবং এখন তারা টিনার পাশে থেকে টিনার এগিয়ে যাওয়াটাকে সাপোর্ট করছে। তো এগুলোই কিন্তু একটা গুড সাইড। তো এই সময় টিনাকে কিন্তু এইসব যখন ও নেগেটিভ কমেন্টস দেখেনি সেটাও যেমন খেয়াল করেনি, সেই রকম পজিটিভ কমেন্টস যখন পড়ছে আমার মতে সেগুলো না খেয়াল করাই উচিত। অর্থাৎ ও যেমন আছে ওর সেরকমই চলা উচিত। অর্থাৎ নিজের কাজে ফোকাস করা উচিত। কোনো কিছুকেই মানে পেয়ে অতিরিক্ত আনন্দিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ ভিউয়ার্স আজকে একরকম, কাল আরেক রকম। অর্থাৎ তাদের চয়েস কিন্তু খুব ফ্লেক্সিবল এবং খুব তাড়াতাড়ি বদল হয়। তো সেই ক্ষেত্রে নিজের যদি মানে পথটা সরল এবং সোজা এবং কি বলে সৎ পথে যদি তুমি না থাকো অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু ভিউয়ার্সরা খুব সেনসিটিভ হয় এবং তারা মোটেও বোকা নয় যে তোমার চালাকিটা বুঝতে পারবে না। তো অ্যাকচুয়ালি যারা ভিউয়ার্সদের বোকা বানাতে চায় না, তারা নিজেরাই বোকা হয়ে যায় এবং তাদের ভিউজ কিভাবে ডাউন হয়ে প্রায় চ্যানেলটা ডেড হওয়ার পথে চলে যায়। এরকম অনেক চ্যানেল আছে। যাই হোক, টিনা এইসবে মানে এইসব স্রোতে আমার মনে হয় না গা ভাসাবে। ও যেরকম আছে সেরকমভাবেই চলার চেষ্টা করবে। অর্থাৎ ক্লিন অ্যান্ড ক্লিয়ার ন্যাচারাল ওয়েতেই ব্লগিং করবে এবং সবথেকে বড় কথা, ও প্রমোশনাল ভিডিওগুলোকে নিয়ে বেশি ফোকাসড হয়ে থাকে। কারণ ও বলেই ছিল হাতের লক্ষ্মী পায়ে ঠেলার ওর অভ্যাস নেই। কাজেই অল্প টাকাতে হলেও ও ওর কাজটা অ্যাপ্রুভ মানে অ্যাকসেপ্ট করে এবং কাজটা করতেও ভালোবাসে এবং সেই কাজের প্রতিফলন তো আমরা দেখতেই পাই। দেখো অনেকেই কিন্তু তোমার এই প্রমোশনাল ভিডিওগুলো পায়, কিন্তু তারা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভড পায় না আরকি। ভিডিও শুট করার পর যে অ্যাপ্রুভ পেতে হয় সেটা তারা পায় না, অ্যাপ্রুভালটা। কাজেই সেক্ষেত্রে টিনার অ্যাপ্রুভাল কিন্তু খুব তাড়াতাড়ি এসে যায় এবং টিনা সেগুলোকে পাবলিশও করে দেয়। আমরা দেখতে পাই। প্রতিটা কাজ আমরা কিন্তু স্বচক্ষে ওয়াচ করছি। কাজেই বুঝতে পারছি কে কোথায় কিভাবে লাভবান হচ্ছে এবং কতটা পাবলিসিটি পাচ্ছে অ্যাকচুয়ালি। আমার তো মনে হয় এসব প্রমোশনাল যে প্রোডাক্ট বা যেসব কোম্পানিগুলো আছে তারা টিনাকে বিশেষভাবে পছন্দ করছে এবং তারা আ চুজ করছে তুলনামূলক। যারা আমাদের সামনে ডেইলি ব্লগার আছে তাদের তুলনায় আরকি। এখন যারা অ্যাকচুয়ালি গ্ল্যামার
গ্ল্যামারাস চ্যানেল আছে, কিছু কিছু জানো তোমরা, সেক্ষেত্রে তারা যেভাবে প্রমোশনাল প্রোডাক্টগুলো অ্যাড করে সেগুলো তো অন্যরকম। যেমন সৌমালি টাইপের যেসব ব্লগার রয়েছে, অনেকেই আছে। তো সেই জায়গায় পৌঁছতে হয়তো টিনাকে আর ১-২ বছর একটু টাফ কম্পিটিশন করতেই হবে সেই জায়গায় পৌঁছতে হলে, সেই গ্ল্যামারাস ওয়ার্ল্ডে বিচরণ করতে গেলে। তো আমার মনে হয় ও পারবে, ওর উচ্চাশা আছে, খাটার মানে ইচ্ছা আছে, এটাই দরকার। এবং তার সঙ্গে যেটা আজকে ভিডিও শুরুতেই বলল, লেখাপড়া করছে, পড়াশুনো করা শুরু করেছে। জাস্ট আম তোমার মুদিখানার ফর্দ করছে। তো সেটাকে নিয়ে জাস্ট ওই ক্লিকবেট। তো সেটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর তো বসেই গেছে, লেখাপড়া শুরু করছে। তো অ্যাকচুয়ালি ওরও পড়াশোনা স্টার্ট হতে এখনো কিছুদিন দেরি আছে। তো সেই ক্ষেত্রে পেন ধরে লেখাটাকে এক ধরনের স্টার্টই বলব। সে মুদিখানার ফর্দই হোক বা ওর মাসকাবারি খরচই হোক। এটা কিন্তু ও জাস্ট একটা কথার কথা বলেছে। কারণ ওই এর আগেও আমাদের ওই ডায়েরি দেখিয়ে বলেছিল যে ও মাসের সব খরচটা, জমা খরচের একটা হিসাব ও রাখে, এবং সবথেকে বড় কথা, ও কিছু কেনাকাটি করতে গেলেও সেটাকে লিখে করে। অর্থাৎ কোনোদিন কোনো মার্কেটিং করতে গেলে কি কি কিনবে তার একটা লিস্ট করে নেয়। এটা দেখেছি, আমার মনে আছে, তোমাদের মনে আছে কিনা আমার জানা নেই। অর্থাৎ ও টোটালি একটা সিস্টেম মেনটেন করে চলে, যে আমি দোকানে গেলাম, গিয়ে মনে হলো এটা কিনলাম, তা নয়। যেটা যেদিন কিনবে সেটা ফর্দ করেই নিয়ে যায়। তো সেটারই প্রতিফলন আজকে হলো। তার সেটা লেখাপড়ার থেকে তো কিছু কম নয়। যে মেয়েটা তার সব কাজেই একটা সিস্টেম মেনটেন করে চলে, তো সে তার জীবনে সিস্টেমেটিকই হবে। সে কখনো তোমার মানে কি বলবো, আন্তাবড়ি খরচ করতে পারবে না। সে তার যতটুকু দরকার সে ততটুকুই খরচ করবে। আর অ্যাকচুয়ালি ও যে মার্কেটিং করে বা বিভিন্ন মলে গিয়ে জামাকাপড় কেনে, সেগুলো তো অনলি ফর প্রমোশনাল ভিডিও। এমন নয় ওগুলো পরে ও ঘুরতে বেড়াতে যাচ্ছে। ও কিন্তু টোটালি বিজনেস মেন্টালিটি নিয়েই শপিং করে। তো সেটা তো আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকে বুঝতে পারছি। তো এই যে পড়াশুনো নিয়ে, এইটা নিয়ে এইটুকুই বলার ছিল। তো বাড়িতে কিছু লোকজন ওদের এসছিল। তো কে না, ওদের যে গাড়ির কাকু, সেই কাকুর ফ্যামিলি মেম্বার। তার জন্য বেশ এলাহি আয়োজন দেখলাম। তার জন্যই মাংসটা রান্না হয়েছিল। তো ক্লিয়ার হয়ে গেলে মানে ওদের আসার কথা ছিল। এবার আয়োজন দেখলে বোঝা যায় যে কেউ আসবে, তার জন্যই বাড়িতে এই আয়োজন। তো ভাই এখানে আর টিনা কান্না দেখিয়ে লোকের আম তোমার কন্ট্রোভার্সির টপিক দেয়নি। এটাকে নিয়েও হয়তো বলবে লোকে যে এখন তো তুমি কাঁদলে না। মানে লোক কাঁদলেও বলবে, না কাঁদলেও বলবে, বেশি হাসলেও বলবে, চুপ থাকলেও বলবে, ভিডিও দিলেও বলবে, ভিডিও না দিলেও বলবে। অর্থাৎ লোকের কাজ বলা, তারা বলবে। কাজেই ওই নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন নেই। কিন্তু আমরা তবু চিন্তা করি, কারণ আমাদের কনটেন্ট এটা। আর টিনা কেন চিন্তা করে না? টিনা এগুলো দেখেই না, তাই চিন্তা করে না। ওর যেটা মনে হয় ও সেটা করে। আর যেটা হলো যে ও ফ্ল্যাটে যাচ্ছে না, এটা নিয়ে অনেক কথাবার্তা চলছে। তো যাবে, ওর বাড়িতে লোকজন এসছে, তার জন্য মজায় মস্তিতে আছে। ভাই ফ্ল্যাটে গিয়ে তো সেই একা থাকা, যেটা ওর হয়তো সেভাবে ভালো লাগে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওর যেতে হয়। ওর প্রমোশনাল ভিডিও শ্যুটের ক্ষেত্রে অনেকটা সময় ওকে একা থাকতে হয় বা সময় লাগে, যখন কিনা ওর ফ্ল্যাটে গিয়ে সে কাজগুলো করতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে এখন হয়তো সেই কাজগুলো ও একদিনে করে নিয়েছে, এখানে থাকতেই দেখেছো তোমরা। তারপর এই যে মামার বাড়ি থেকে যে বৌদি এসছে, সেই বৌদিকে নিয়ে একটু ঘোরা বেড়ানো, খাওয়া দাওয়া, ফুর্তি এসব। তো তো ফুর্তি এসব করছে, পিকনিক গেল, এরকম টোটাল একটা মানে কি বলবো, ছুটির মুডে রয়েছে। তো যেহেতু মাসের শেষ, আমার মনে হয় ওর গত মাসেও দেখেছিলাম এই শেষের দিকে ওর আর মানে কাজের প্রেশারটা থাকে না। অর্থাৎ এই মাসের মতো কাজ হয়ে গেছে, আবার নেক্সট মান্থে আবার নতুন করে শুরু হবে। তো সেটাই, তার জন্যই ও এখন আপাতত এখানে আছে, একটু মজা করছে, লোকজনের সঙ্গে মিশছে। তারপর যখন চলে যাবে আবার বৌদি, মানে নতুন বৌদি, ওর মামার বাড়ির মামাতো দাদার বউ, তো তারপর আবার পুরনো ফর্মে চলে যাবে। তো এইরকমই কিছু দিন আমাদের জীবনে আসে আনন্দ নিয়ে। আবার সে আনন্দটা খুব তাড়াতাড়ি চলে যায়। আবার আমরা আমাদের কর্মজীবনে ফিরে আসি। আর ২৫ থেকে এই 1 জানুয়ারি পর্যন্ত যে জার্নিটা, সবাই খুব ঘুরে বেড়ায়, আনন্দ ফুর্তিতে থাকে, ছুটি-ছাটা মানে উপভোগ করে। তো সেক্ষেত্রে তো দেখলাম না বেচু না টিনা কেউই কোথাও ঘুরতে গেল। মানে এরা ঘোরা বেড়ানোটা হয়তো এখন সাইডে রেখে আপাতত লোকজনের মধ্যে টিনারা কাটাচ্ছে, আর বেচু তো বেচুর মতো ভিডিওর লেন্থ বাড়াচ্ছে, ভলিউম বাড়াচ্ছে, ইনকামের চিন্তা করে করেই সময় কাটিয়ে দিচ্ছে। কারণ অনেকেই আমার প্রশ্ন করছে, "দিদি বাচ্চাটার দেখার ব্যাপারে কি হলো? দিদি ওই ব্যাপারটা কি হলো?" তো আমি বলব যে, "এই ছুটিটা কাটতে দাও। ঠিক আছে? ছুটিটা কাটতে দাও। obviously কিছু না কিছু তোমাদের সামনে আসবে। কারণ জানো নিশ্চয়ই এই সময়টা সবাই ছুটিতে আছে আর কাজ বন্ধ থাকে এই সময়। কাজেই সেই জন্য একটু ধৈর্য ধরো। বেচুকে দেখেও বুঝছো না? কিছু তো বোঝা উচিত, তাই না?" তো দেখো, আমরা কি বলতো, এমন কিছু কথা জানলেও বলতে পারি না। সেটা হচ্ছে আমাদের একটা মানে সীমা মেইনটেইন করতেই হয়। সীমানা মেইনটেইন করতেই হয়। আর এখন তো এটা তোমার নিয়মই হয়ে গেছে। আইনের কথা আ বলা যাবে না। তো সেইজন্য আমরা বলতে পারি না। তবে আশা রাখি। তো সেই আশা থেকেই তোমাদের আমার আশার কথা বলি যে তোমরা ওয়েট করো। কারণ কাজ
তো হচ্ছে, অবভিয়াসলি হচ্ছে। কিছু লোকের মুখের ভাষা দেখে তোমরা বুঝতে পারছো ভুলভাল বকছে, নিজেদের জাহির করার চেষ্টা করছে। অনেকে তো কথা বলতে, বলতে বলাটাই থামিয়ে দিয়েছে এবং দেখবে যারা এত জোর দিয়ে বেচুর পক্ষের লোকজন কথা বলতো, তাদের ভাষা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু বলতে গেলে কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে নিয়েই তারা ব্যস্ত থাকে। মানে শুরু করে বেচু বাটিনাকে দিয়ে, শেষ হয় সেই ক্রিয়েটরকে গিয়ে। আমি এগুলো দেখছি। মানে কি বলতো? এদের নিয়ে বললে আর দর্শক সেরকম শুনছে না। কাজেই সেই ক্রিয়েটরকে নিয়ে বললে লোকজন বেশ আনন্দিত হয়। হয়তো ভেতরের তোমার ভাড়াসটা বেরোয়। তো সেইটা দেখতে ভালোবাসে। তো সেইখানে গিয়ে ওইগুলো দেখে এন্টারটেইন হচ্ছে এখন। কারণ এখন আর এই ব্যাপারটা ওরা খাচ্ছে না। এটা বোঝা যাচ্ছে। কারণ আবার খাবে যখন কিনা সেই সময়টা আসবে। তো কেউ বলছে অনেক নিজের মানে গুরুত্ব দিয়ে নিজের আ মানে কাজের শ্রেয় নিজের ঘাড়ে নিতে চাইছে। এই করেছি, অমুক করেছি, এই করতে চেয়েছিলাম, অমুক করতে চেয়েছিলাম। কিন্তু আদতে যে সবটাই টাই ফিশ, কোনটাই সত্য নয়। এখানে টোটালি একটা ঢপের স্টাইল জিনিস চলে। অ্যাকচুয়ালি তাই চলে কিন্তু এখানে। অ্যাকচুয়ালি কিছু লোক এখানে ঢপই দেয়। কারণ আসল সত্যিটা কে জানে বলো তো? কেউ কি জানে? আমরা যেটুকু বলি অনুমান ভিত্তিক বলি। হ্যাঁ, ঢপ মারার চেষ্টা করি না। কারণ যেটা স্বাভাবিক সেটাই বলব। একটা মা ছেলেকে দেখতে চাইছে, এটা কিন্তু স্বাভাবিক। আর বাবা ছেলেকে দেখতে দিচ্ছে না, এটা হলো অস্বাভাবিক। তো এটার মধ্যে যখন ক্ল্যাশ বাজছে, তো সেখানেই তো প্রবলেম। এই জিনিসটা তো হওয়ার নয়। এটা হতে দেওয়াও যায় না বা এটা হতেও পারে না। তো সেই জায়গাটা থেকে আমরা কি বলছি? যে অবশ্যই মা ছেলেকে দেখতে পাবে এবং ছেলেরও মার সঙ্গ চাই। কারণ ছেলেটা অনেকটাই বঞ্চিত হয়ে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ছেলেটার অবস্থা, ছেলেটার ইমিউনিটি পাওয়ার, ছেলেটার পুষ্টি কোনটাই কিন্তু পরিপূর্ণ হচ্ছে না। মেইনলি যেটা হচ্ছে না সেটা মানসিক অবস্থা এবং এডুকেশন। ভীষণ ল্যাক হয়ে যাচ্ছে ছেলেটার পক্ষে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী এবং সেই আশা নিয়েই বাঁচি। তো ভিডিওটা এখানেই রাখছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আসবো। ভালো লাগলে লাইক, কমেন্টস করবে। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।